বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে শনিবার রাজ্যে আসেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী। রবিবার তিনি জরিলাম ব্লকের অধীন আমতলী এডিসি ভিলেজের বরকবাড়ি এলাকায় সমরেশ দেববর্মার ফল বাগান পরিদর্শনে যান। কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ছিলেন রাজ্য সরকারের আধিকারিকরা। প্রায় 2.25 কানের জমিতে বিভিন্ন রকমের ফলের চাষ শুরু করেছেন আমতলী এডিসি ভিলেজের বরকবাড়ির বাসিন্দা তথা পরিবেশপ্রেমী সমরেশ দেববর্মা এবং ওনার স্ত্রী। এই ফল বাগানে PM কুসুম প্রকল্পে সোলার মেশিন বসানো হয়। মূলত ফল বাগানে শুষ্ক মৌসুমে জলের চাহিদা মেটাতে এই সোলার মেশিন সমরেশ দেববর্মাকে প্রদান করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট ফল বাগান এবং সোলার মেশিন পরিদর্শনে আসেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী। কেন্দ্রীয় মন্ত্রী সমরেশ দেববর্মার কাছ থেকে ফল বাগানে যাবতীয় তথ্য জেনে নেন। সোলার মেশিনের ব্যবহার সম্পর্কেও অবগত হন তিনি। बड़ा है क्या हुआ है 2 वर्ष से? अभी तो सर यहाँ पे तो मैंने जस्ट प्लांटेशन किया, फ्रूट टाइप का पौधा लगाया है, उस पर थोड़ा बहुत फ्रूटिंग हुआ है। और सर जो वेजिटेबल का प्लांटेशन किया वो काफ़ी खा चुके हैं, भेजा नहीं है अपना पर्सनल यूज़ के लिए, घर के लिए वेजिटेबल काफ़ी सारा उगाए हैं ऑर्गेनिक ही। तो इधर जो इधर इस तरफ क्या है? এদিন অনুষ্ঠান শেষে ফল বাগানের মালিক সমরেশ দেববর্মা জানান, তার বাগানে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের প্রায় 60 রকমের আম গাছ রয়েছে। হিমাচল প্রদেশ থেকে আঙুর ফলের চারা এনে চাষ করেছেন তিনি। এছাড়া কাশ্মীরে আপেল, তরমুজ সহ বিভিন্ন রকমের ফলের বাগান তিনি করেছেন। PM কুসুম প্রকল্পে সোলার মেশিন পাওয়ায় শুষ্ক মৌসুমে বাগানে জল দিতে তার বিশেষ সুবিধা হচ্ছে বলে জানান বাগান মালিক সমরেশ দেববর্মা। সেন্ট্রাল মিনিস্টার, ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী তাইনা আইসে বাগান ভিজিট করছে। অ্যাকচুয়ালি আইসে সোলারের ট্রেডার থেকে যে সোলার দেওয়া হয়েছে আপনাদের ওইটা দেখার লেগে মানে তাইনা আইসলো আর কি। আচ্ছা, তো তাইনা ওখানে ভিজিট করছে, তাইনা যাইতেছে গিয়ে প্রোগ্রাম প্রায় শেষ। এই বাগানটা আপনারই? হ্যাঁ, এই বাগানটা আমার। তো বাগানের ভিতরে মানে প্রোগ্রামটা করা হয়েছে। কত ধরনের মানে ফল গাছ লাগিয়েছেন আপনি? এখানে অনেক রকমের ফল গাছ আছে, আম থেকে শুরু করে আম, জাম, কাঁঠাল, লেবু, নাশপাতি, আপেল, ওয়াটার আপেল, আমলকি, মানে অনেক জাতের। আমার যেটা এখন হইতেছে না, মানে মনে পড়তেছে না। যেমন আম গাছ লাগাইছে প্রায় 60 রকমের, 60 রকম জাতের আম, এক এক রকমের জাত, যেগুলো মানে আমরা ইন্ডিয়াতে ভালো জাতের যেগুলো পাওয়া যায় এইগুলা। আর এগুলো কালেকশন করছে আমি কিছু ওয়েস্ট বেঙ্গল থেকে, কিছু বিহার থেকে, রাজস্থান থেকেও আছে, আর মহারাষ্ট্র থেকে আছে আঙ্গুরের চারা, আর আপেলের চারাটি আনছি হিমাচল থেকে। তাহলে সরকার আপনাকে কি দিয়েছে সাহায্য? এখন অবধি তো আমার ওই এটাই সোলারটাই দিচ্ছে, যেটার মূল্য প্রায় শুনলাম 3 লাখ টাকার মতো। এটা দিয়ে জল দিয়ে আপনি চাষ করছেন? 5,000 টাকা ইনভেস্ট করার লাগছে, মানে পার্টির তরফ থেকে দিতে লাগে। এখনো বোধহয় 15,000 টাকা দিতে লাগে, সেটা যেটা নতুন স্কিম হইতেছে। আমরা সময় আসলো ওইটা 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে মানে ওই সোলারটা পাইছিলাম। তো সোলার দেওয়া মানে এখন এই বাগানের মানে ড্রাই সিজনে জল দিতে আমার সুবিধা হয় আর কি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বরকবাড়ি, আমতলী এডিসি ভিলেজের আন্ডারে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী গ্রাম পরিদর্শনে আসায় বেজায় খুশি জরিলাম ব্লকের আমতলী এডিসি ভিলেজের বরকবাড়ির বাসিন্দারা। গ্রামবাসীরা কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানান। গ্রামবাসীদের আতিথেয়তায় মুগ্ধ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।